কি সুন্দর জামা গো, পুতুল আঁকা। এই যে যাচ্ছি, ভাইয়ের কালকে জন্মদিন, আর ওই টুকিটাকি কিছু জিনিস কেনা আছে, আর মায়ের চোখ দেখাবে চশমা। পাপি বলছে তুই শুধু যা, যে তোরা শুধু যে পছন্দ করে নিয়ে আসবি, ওই জন্য আবার আমরা শুধু বেঁধে বুঁধে যাচ্ছি। আর আসার সময় আমি ডাক্তার দেখাবো। মায়ের আগের ফ্রেমে চশমা নিয়েছো? এই যে চশমা করবে, আবার দেখো না, চশমাটাকে তো নেবে, এসে চলে গেছে, আবার আনতে গেছে। আমরা তখন আগাই, একটা কখন থেকে 5টা থেকে রেডি হয়ে 6টা বেজে গেল, এইসব রেডি হওয়া হয়েছে। এই যে পুটকিনিটাকে আমাদের নতুন জামাটা আজকে পরানো হয়েছে, কি সুন্দর লাগছে, পুরো পুতুল পুতুল দেখতে লাগছে। একটা ছবি তুলবো, কি সুন্দর, ওকে ভালো করে যখন দেখাবো তখন একদম পুতুল একটা। আর আমার ছেলে আগে আগে যাচ্ছে, চলো যাই আগে, ওখান থেকে রাস্তা থেকে টোটো ধরবো। আজকে এইখানে মাটি পড়েছে, এই একটা এতে বাড়ি পড়েছে, এদিকটা এই সাইডটায়, ওই সাইডগুলো নয়। এই যে দোকান হচ্ছে, তো আগের দিন দেখিয়েছি। চলো ওখানে জেঠু বসে আছে, জেঠুর টোটো এখানে। এই যে আমার দোকানে মা আসছে। গেছি উদয়নারায়ণপুর, এখন কোথায় জানি না, ভাবতে চলে আসছি। এখানে স্কুলে আসতাম ওই দিকটায়, কিন্তু এই দিকগুলো আমি আর বুঝতে পারি না, অনেক বছর বিয়ে হয়ে গেছে, 11 বছর, তো জানি না কোথায় কি করতে হবে। আর আমার বোনের মেয়ে দেখো, ভাই দেখ বসে পড়েছে, নিচে নেমে শুয়ে পড়ছে একবারে, ওর মায়ের কোল ছাড়বে না। কিরকম বদমাইশ সব এক একটা আছে আমাদের। এই যে উদয়নারায়ণপুর স্কুল, কোথায় সমা? ক টাকা বলবে। আর এই স্কুলটায় আমি পড়তাম, বীরেশ্বর। সরাই বাবন সরাই। এই জায়গাটা পুলিশে ভর্তি, সব ভোট আছে ওয়েস্ট বেঙ্গলে এখন তো, আর ওই জন্যই তো সব পুলিশে ভর্তি, অন্ধকার এখানটা। আবার চলে এসেছি এখন চশমার দোকানে, যে চোখ দেখানোর জন্য। মায়ের চোখ দেখাতে হবে, কবে থেকে চোখ দেখাবে। ফোনে সবসময় বলি চোখ আর দেখানো হয়নি, এই যে এসেছে চোখ দেখাতে, ডাক্তারকে ফোন করতে, ডাক্তার রইলো। আর কত যে পাওয়ার বেড়ে গেছে কি বলবো, মায়ের অনেক বছর আগে দেখিয়েছিল, তারপর থেকে দেখায় না, রোজই বলে দেখাবো করে করে, আর অনেক পাওয়ার বেড়ে গেছে। আর এই যে দেখো আমার বোনের মেয়ে কি বদমাইশি করছে, একটা সেকেন্ড দাঁড় করানো যায় না। এই যে ব্যাগ নিয়ে ফেলে দিচ্ছে, ব্যাগ নিয়ে সব সময় মায়ের ব্যাগটা কি ভারী আছে, সেইটাকে নিয়ে ভালো করে চাগাতে পারছে না, দেখো তবুও এরকম করছে, আর কোথাও নামতে চাইছে না, সব সময় ওর মায়ের কোলে চাই। আমরা যে একটু একটু করে নেবো তো না, ওর মাকেই চাই। ওর এই যে মায়ের চশমা বানাতে এসেছি, আর এই কাকাটার দোকানে এসেছি। এখানে আর বাকি ছোটবেলাতে আমরা ছোটবেলায় আসতাম, আর দেখাই না। এখানে আমরা ছোটবেলায় এসেছি, কিন্তু যাই হোক আমার মানে এখানটা এসেছি, অতটা মনে আছে। এখন অনেক দিন আর এখানে আসা হয়নি, সব ভুলে গেছি। ওরা রাস্তা কেন বেরিয়ে দাঁড়িয়ে আছে এই দুটো, তাড়াতাড়ি আয়। মামুকে তো এই কালকে পর্যন্ত দেখলি, পরশুদিন পর্যন্ত। দুটো মামুর জন্য হাঁ করে দাঁড়িয়ে আছে, দুটোই সমান। একে ডাক্তারবাবু দাঁড়া, তো বেঁধে রাখবে না, যা একবার। আবার ডাক্তারের কাছে আমার মায়ের চশমা নিয়ে হয়ে গেছে, যে চশমা পরেও ফেলেছে। আর এই যে বসে আছি, এই যে আবার ডাক্তার দেখাতে এসেছি, হাঁপিয়ে মরে যাচ্ছি পুরো একবারে, এমন সর্দি বসে অবস্থা খারাপ। আর যে আমার বোন, মা পয়সা তুলেছে আজকে লক্ষ্মীর ভান্ডার থেকে, ওই জন্য যা পয়সা তুলেছিল সব পয়সা আজকে খরচা হয়ে গেছে। ওই জন্য আমার বোনের কাছে ছিল, আমার বোনের দায়িত্ব ছিল, বোনের দায়িত্ব এবার শেষ, এবার এখানে এসেছি আমার দায়িত্ব, এটা আমার খরচা। জল যে এখন খাওয়া হয়ে গেছে, শোবো। আর রুটি আর তরকা খাওয়া হলো, 9টার সময় তো এলাম, আর 9টার সময় এসে মা হুড়োহুড়ি রান্না করে ফেললো। আর এই যে এখন মা দুধ রুটি মাখছে, আর সেই খাবারগুলো কিছু শেয়ার করা হয়নি।
আমি এই ওষুধ সব খেলাম, নাহলে আবার যাবো তো একবার তাড়াতাড়ি। এমন অবস্থা হচ্ছে, কষ্ট হচ্ছে যেন ওষুধগুলো তাড়াতাড়ি খেয়ে নিলাম, নিয়ে এই যে সব এবার রেডি হয়ে গেছি। ফ্যানটা বন্ধ রেখেছি ভিডিওটা করবো বলে, তাই ওদের আবার গরম হচ্ছে। দুধ রুটিটা গুলে দিচ্ছে, ওর মেয়ে খাবে, আর ওখানে ওরা দুজনে ঘুমাচ্ছে। আর চলো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে তোমাদের কাছে আমার নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট, জয় জগন্নাথ। আমি পলি সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন কটা বাজে না, 1:45 বেজে গেছে। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, আমরা সকাল থেকে স্টার্ট করতে পারিনি। ভাইয়ের আজকে জন্মদিনটা পালন করা হবে। কালকে বাংলার হয়ে গেছে, আজকে ইংরাজির। আজকে এসেছে বলে আজকেই করে দেওয়া হবে। আর সকাল থেকে রান্নার এই জোগাড় যন্ত্র করতে করতে ভিডিও স্টার্ট করা হয়নি। আর এই যে এখন ভিডিও স্টার্ট করেছি, চলো কি করি না করি এরপর থেকে অবশ্যই তোমাদের সাথে সব শেয়ার করবো। দেখতে থাকো ভিডিওটাও, পাশে থেকো। আজকে পায়েসটা হতেই দেরি হয়ে গেছে। এই যে পায়েসটা করছি আমি, পায়েস সব রান্না হয়ে গেছে, পায়েসটাই করা হয়ে উঠতে হয়নি, দেরিতে হয়ে গেল। এখন 1:45 বেজে গেছে, বাপি রাগ করছে এখনও পায়েস হয়নি বলে। এই যে হয়েই গেছে, আর একটুখানি ফুটে যাক, একটু ঘন হলেই নামিয়ে দেবো। আজকে কলা পাতায় খাওয়া হবে। মোটামুটি সব কিছু এখানে ঢাকাঢুকি দেওয়া হয়েও গেছে। আর ভাইয়ের খাবার আমি রেডি করে নিয়েছি, চলো ওখানে দেখাই। দেখো কি কি রান্না করেছে মা আজকে। এখানে তো ভাত আছে, লেবু লঙ্কা আছে, ভেন্ডি ভাজা, বিনস ভাজা, মাছের ডিমের বড়া, পেঁয়াজ ভাজা, করলা ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। এখানে বিউলির ডাল, ঢেঁড়স আলু দিয়ে তরকারি, আর পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে। এখানে পায়েস আছে, আর ওখানে মিষ্টি, আমের রসগোল্লা, এখানে আমের চাটনি, আর এখানে মাছের ঝাল, আর এই যে পাঁপড়, আর এখানে জল। এইগুলোই হয়েছে। তাও আজকে অনেক বেজে গেছে, চলো তাড়াতাড়ি খেতে দিয়ে দিক। এই যে ভাইয়ের জন্মদিন, আজ অনেক বছর পর ভাইয়ের জন্মদিনে রইলাম। একবার তো ছেলে হতেই যে ছিলাম, তাও আবার সে আর বললো না, অনেক কাণ্ড। বাপির শরীর খারাপ ছিল, সে আর জন্মদিনের মতো জন্মদিন হয়নি। আর এইটাই হচ্ছে যে বিয়ের পর আমার ফার্স্ট ভাইয়ের জন্মদিনে রয়েছি এত বছর পর। আর হচ্ছে যে আমি মোটামুটি থালাগুলো সাজিয়ে দিয়েছিলাম। আমার মা তো সারাদিন রান্না করতে করতেই তার কেটে গেল, তাও তো 2:30 বেজে গেছে রান্না হতে। আর এই যে খেতে দিচ্ছে, অনেক কিছু তো রান্না হয়ে গেছে, যে কারণে তো দেরি হবেই, আর অনেকগুলো লোকের। আর আমার ভাইয়ের ফটো তুলছি, ও ফটো তুলতে বিরক্ত হয়ে যাচ্ছে, বলছে তাড়াতাড়ি নিয়ে, আমার গরম হচ্ছে, পাখা চালা। তাতেও তো এত আওয়াজের জন্য সেখানে ভয়েসগুলো কেটে দিয়েছি। আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানাবে। আর একটু বেশি বেশি করে সাপোর্ট করো আমাকে, না সাপোর্ট করলে আমি কিছুই করতে পারবো না। তাই তোমরা একটু সাপোর্ট না করলে এই একটা চ্যানেলে দাঁড় করানো বহুত কষ্ট। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। আর এই যে দেখো আমিও খেতে বসেছিলাম, আমি হাফ খেয়েছি, না মানে আর খেতেই পাচ্ছি না এই কদিন শরীরটা ভালো না থাকার জন্য। আর এখানে হচ্ছে যে আলতা পড়াতে এসেছে, বিকেলবেলা আলতা পড়ছিলাম, পরে এই যে ভাইয়ের কেক চলে এসেছে। আর কেকটা বেশ কীরকম সুন্দর দেখতে লাগছে, আর খেতেও বেশ ভালো। আর চলো কেক ফেক কাটাকাটি করে নিয়ে রাত্রির খাবার খেয়ে নিচ্ছি। আর দিনের ভিডিও আমি একসাথেই দিলাম, কারণ আমি হাফ ভিডিও মানে করে রেখেছিলাম, তো সেই কারণে। হ্যালো বন্ধুরা, এই যে এখন রাত্রিবেলা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। মাংস আর রুটি হয়েছিল, তো খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার এই শোবো। আর এই যে আমাদের সুন্দরী দাঁড়িয়ে আছে, সুন্দরীর চোখে তো ঘুম নেই, কিছু নেই, দাঁড়িয়ে আছে। এই যে আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর আমি আজকের ভিডিওটা দুদিনের ভিডিও মিক্স করেই দিয়েছি। আর হচ্ছে যে চলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা একটু বেশি বেশি করে দিদিভাইটাকে সাপোর্ট করো, যেন নিজের পায়ে দাঁড়াতে পারি। তোদেরকে আগেও বলেছি, এখনও বলেছি, এই দুটো বাচ্চা কাচ্চাকে শোয়াই। আর তারপরে পরে একবারে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো বাই, গুড নাইট, জয় জগন্নাথ।